আচ্ছা ঠিক আছে, দাঁড়া ভাই দিচ্ছি। আইসে রে বাপের টাকায় ফুটানি দেখাইতে। আর যদি বাপের টাকা না থাকতো তখন বুঝতে পারতো ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না, ভিক্ষা করেই খাওয়া লাগতো। আমার এত চিন্তা করে লাভ নাই ভাই, বাজার সদা নিতে আইসে দিয়ে দেই, যার যা ইচ্ছা তাই করুক, আমার এত দেখে লাভ নেই। এই যে নে ভাই তোর বাজারের ব্যাগ। আর এই জেনে 500 টাকা, সবজির যা বিল হবে তা কেটে নিয়ে বাকিটা তোর বকশিস। আহারে মানুষ বাপের টাকায় ফুটানি করতে খুব পারে, টাকা যদি নিজে ইনকাম করা লাগতো তাহলে আর ফুটানি দেখাইতে হতো না। আচ্ছা বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আঙ্কেল নাই তো কে হইছে, আমরা তো আছি। বন্ধু আমি কখনো ভাবতেও পারিনি বাবা আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবে, আমি তো পুরাই নিঃস্ব হয়ে গেলাম রে। শোন বন্ধু, তোকে একটা কথা বলি, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, সবাই মারা যাবে, কেউ একদিন আগে কেউ একদিন পরে। হরে বন্ধু, কি আর করার, যা হবার তো তা হয়েই গেছে। আচ্ছা সমস্যা নাই, তোর কোনো সময় বিপদ আপদ হলে আমাদের বলবি, আমরা সবসময় তোর পাশে থাকবো। বন্ধু তোরা আমাকে কিছু টাকা দে না, বাসায় বাজার করবো এমন কোনো টাকা নাই, তোরা যদি আমাকে একটু হেল্প করতিস তাহলে আমার অনেক উপকার হতো। এখন তোর বাজার করার টাকা আমাদেরকে দেয়া লাগবে, এটা কোনো কথা বললি? বন্ধু আমার কাছে বাজার করার টাকা না থাকলে কি করব বল? আর তোরাই তো সেদিন বললি তোরা নাকি আমার বিপদে আপদে সব সময় পাশে থাকবি, এই জন্যই তো তোদের কাছে আসলাম। দেখ তুই আমাদের বন্ধু মানুষ, সেদিন তোরে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বলছিলাম, তা না হলে তো মানুষ আমাদেরকে খারাপ বলবে যে বন্ধু হয়ে বন্ধুরে সান্ত্বনা দিল না। যাই হোক, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। শোন, রিয়াব তো আমাকে টাকা দিল না, তোদের দুইজনের অবস্থা তো ভালো আছে, তোরা দুইজন মিলে আমাকে কিছু টাকা দে। অবস্থা ভালো থাকুক বা খারাপ এটা তো তোর জানার দরকার নাই। এখন তোর বাজার করার টাকাও আমাদেরকে দিতে হবে। আমার কাছে তো টাকা নাই বন্ধু, এখন কি করবো বল? আরে রাখ তোর কথা, আমরা বাজার করার জন্য তোকে 1 পয়সাও দিতে পারবো না, তুই বাজার করলে কর, না করলে নাই। এ বন্ধু তোরা চল।